নমস্কার সবাইকে। আজকে আমার এক পাড়ার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। এই হলো সেই মিষ্টি ছেলেটা। আপনারা ওকে অনেক আশীর্বাদ করুন, ও যাতে ভালো মানুষ হয়। সারাদিন কী করলাম এটা দিয়েই আজকে ব্লগ শুরু করছি। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। সকালবেলা থেকেই ওখানে আমাদের নেমন্তন্ন ছিল। এটা ওর মা রেডি করছে, ওকে এখন স্নান করানো হবে। খুবই মিষ্টি বাচ্চা। সকালবেলায় হলুদ তেল মাখিয়ে সুন্দর করে স্নান হবে, সেটার সবাই আয়োজন করছে। পাড়ার সবাই আছি আমরা। খুব মজা পাচ্ছে। এখন রেডি হয়ে গিয়েছে, ওকে একদম বরের মতন সাজানো হচ্ছে। একটু বিরক্ত হচ্ছে, প্রচুর ভিড়, বাড়িতে প্রচুর লোকজন। টোপর পরে নিয়ে একদম বর সেজে নিয়েছে। এখন কান্না জুড়ে দিয়েছে, আর ওর ভালো লাগছে না এরকম। ওয়েদারটা তাও আজকে প্রচণ্ড ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এত লোকজন দেখে বিরক্ত হচ্ছে। নারায়ণ পুজোর প্রসাদ আমাদের সবাইকে দিয়েছে। নারায়ণ পুজো হলো বাড়িতে, আমরা এখন সব প্রসাদ খাচ্ছি। আমাদের চুমকি পোজ দিয়ে ভিডিওতে আসছে। ওয়েদারটা আজকে ভালো খুবই, তাই জন্য অতটা কষ্ট হচ্ছে না। একটু সাথে বৃষ্টিও হচ্ছে। সবাই খাওয়া দাওয়া করছে। বাচ্চারা খুব মজা পেয়েছে। এই দেখুন রথ হচ্ছে, ওরা করেছিল। সব বাচ্চারা ওই রথ গাড়িতেই উঠে গিয়েছে। আমরাও দাঁড়িয়ে আছি, সবার বাচ্চা যাতে ঠিকঠাক ওঠে। ওর একটা দিদি আছে, দিদি এখন ছোট ভাইকে কোলে নিয়ে বসে আছে। আর এই যে রথ এগোচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, আমরাও সঙ্গে সঙ্গে যাচ্ছি। আমাদের এখানে একটা মন্দির আছে, মনস্কামনা মন্দির। সেই মনস্কামনা মন্দিরেই এখন বাচ্চাটাকে মুখে প্রসাদ দেওয়ানো হবে, ওই জন্যই ওখানটায় আমরা সবাই মিলে যাচ্ছি। রথটা ঘুরছে, বাজনা বাজছে। বাচ্চারা খুব নাচানাচি করছে। আমার ছেলেও এখন খুব নাচছে। রথটা খুব সুন্দর দেখতে, একদম পক্ষীরাজ ঘোড়ার মতন, দেখেই খুব ভালো লাগছে। আর বাচ্চারা ওর মধ্যে সবাই বসে গিয়েছে, বাচ্চারা খুব আনন্দ করছে। আমরা সঙ্গে করে হাঁটছি। আমরা মন্দিরে অলরেডি পৌঁছে গিয়েছি। মন্দিরের ভিতরে এখন ঢুকে প্রসাদ খাওয়ানো হবে বাচ্চাটাকে। গিয়ে দেখছি খুব ভিড়। ওখানেও আরেকটা বাচ্চার অন্নপ্রাশন চলছিল, ওই জন্য প্রচুর লোকজন। আমরা প্রসাদ খাইয়ে আবার চলে এসেছি বাড়িতে। এই যে পক্ষীরাজ ঘোড়া দাঁড়িয়ে আছে, বাচ্চারা সব নাচানাচি করছে। বড়রা
নাচানাচি শুরু করেছে। এখন বাড়িতে দাদু হচ্ছে খাওয়াবে, সেটার আয়োজন চলছে। ভাত, 5 রকম ভাজা, মিষ্টি, পায়েস। বাচ্চাটা দেখছে এখন, দাদু এখন খাওয়াচ্ছে। প্রথমে হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে, প্রথমবার খাচ্ছে বাচ্চাটা। খুব সুন্দর করে বাতাসাটা চুষছে, খুবই ভালো লাগছে। দুধের স্বাদ থেকে এখন খাওয়ারের দিকে যাচ্ছে। খুব শান্তভাবে আছে, খুব সুন্দর করে খাচ্ছে। দাদু হচ্ছে মুখে দিচ্ছে প্রসাদ। প্রথমবার খাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। বাচ্চাটাও ভাবছে এটা কি খাচ্ছে, অন্যরকম সব টেস্ট। এতদিন মায়ের দুধ খেয়েছে, এবার প্রথমবার ফার্স্ট খাচ্ছে। সবাই আশীর্বাদ করছে। এবার মামা হচ্ছে খাওয়াচ্ছে, মামা ভাত মাখাচ্ছে সব সবজি দিয়ে, তরি তরকারি দিয়ে, ভাজা দিয়ে। ভিন্ন স্বাদ জিনিসপত্র খাচ্ছে। বাচ্চাটা এবার প্রথম ধরেছে হচ্ছে বই। অনেক কিছুই আগিয়ে দেওয়া হয়েছে, বই, পেন, টাকা, ধান, দুব্বো, কিন্তু ও বইটাই ধরেছে। এবার দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা সব খেতে বসলাম। ক্লাবে চলে এসেছি, অনেক বেলাও হয়েছে, সবারই খিদে পেয়ে গেছে। ক্লাবের মধ্যেই এখন সবাই বসে আছি, পরিবেশন করবে এখন খাবার দাবার, অপেক্ষা করছি। চলে এসছে, প্রথমে দিল আলু ভাজা, তার সঙ্গে দিচ্ছে হচ্ছে ভাত, অনেকটা সময় হয়ে গিয়েছে এখন, প্রায় 2:30টা বেজে গিয়েছে। ভাত পড়ছে সবার পাতে। তার সঙ্গে দিচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে ডালটা করেছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। গরম গরম ভাত ছিল, ওই জন্য খেতেও খুব ভালো লাগছিল। ডালটাও গরম গরম, গরম খাওয়ার মজাই আলাদা। ডাল দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। তার সঙ্গে সবজি চলে আসলো, আলু পটলের তরকারি, আর সঙ্গে ছিল চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল। তো খাওয়া দাওয়া করে এখন প্রায় 3টে বেজে গিয়েছে, এই যে বাড়িতে চলে আসলাম। তাহলে
তাহলে আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। আবার সন্ধ্যাবেলা ওখানেই যাওয়া আছে। টাটা।